হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি প্রতিদিনের মতো আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে, দেখে নিও। আজকেও চলে এসেছি একটা পেন্টিং করে নেব। তো এইখানটা আমি আগে হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি। এটা একটা এই মোটামুটি এই সানসেটের মতনই একটা সিনারি মোটামুটি থাকছে। এটা সিস্কেপের ওপর একটা পেন্টিং করে নেবো। এই যে একটু হোয়াইট কালার, ব্লু কালার এগুলো নিয়ে নিচ্ছি। এগুলো তো সব কাজেই লেগে যায় আর কি মোটামুটি। তো এখানটা ব্ল্যাকটাও কিছুটা নিয়ে রাখছি, তারপরে বাকি যেটা লাগবে পরে নিয়ে নেওয়া যাবে। তো চলো তাহলে পেন্টিংটা করে নিই। আর বলবো প্লিজ তোমরা একটু আমারটাও দেখে দিও, কারণ আমিও তো তোমাদেরটা দেখেই কমেন্ট করি, তাই আমি আজকেও তো একটা আজকে সিস্কেপের ওপর পেন্টিং করে নেবো। যে ক্যানভাস পায়াট, এটা A4 সাইজের। তো এটা মানে বারবারই বলে থাকি যে পুরো ক্যানভাসই, এটা শুধু প্যাড আকারে আর কি। এটা তো রাখতে সুবিধা, আর একটু চিপও হয়, আর খুব রাখতে সুবিধা আর কি। আমাদের তো এত ডেলি মানে জমে যায়, সেগুলো তো আমরা তো মানে এগুলো ঘরেই জমে থাকে, কত আর সাজানো গোছানো যায়, এগুলো এত তো টাঙিয়ে রাখা যায় না। তো সেই জন্য, আর আমার ঘরটাও খুব ছোট, এই জন্য এইগুলো খুব সুবিধা হয় আর কি। তো আমি ইজিয়েস্ট ওয়েতে স্পঞ্জ পেন্টিং টেকনিকে আমি করে নেবো আর কি। তো এটাও আমি একটা ওই সানসেট সিস্কেপের ওপর করে নেব। তো আমি একটু মানে সানসেটের সিনারি মানেই তো একটু ইয়েলো অরেঞ্জ এগুলোর ব্যাপার থেকে থাকে। তো আমি সেই জন্য একটু স্পঞ্জে করে ফার্স্টে ওই যে এরকমভাবে কালারটা নিয়ে নিচ্ছি, তারপরে ইয়েলো কালারটাও আমি দেবো এর সাথে। এইভাবে আমি এখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু ইয়েলো কালারটাও আমি বেশ কিছুটা এখানটা অ্যাপ্লাই করব। তো এইখানটায় আমি ওই যে ইয়েলো কালারটা দিচ্ছি, তো অরেঞ্জের টাচও দিয়ে নেব। বললাম যে এটা একটা সানসেট সিস্কেপের ওপরই আমি পেন্টিংটা রাখছি। যেখানটায় আমি জাস্ট একটু ডিপ করে একটু ব্লু কালারটা অ্যাপ্লাই করছি এই জায়গাটা। এই ডিপ কালারের যে লেয়ারটা করে নিয়েছিলাম, এখান থেকে আমি বলছি এটা সিস্কেপ আমি করে নিচ্ছি একটা। বিকেল পোর্শনটাতে না একটু হোয়াইটের সাথে একটু ইয়েলো দেবো, পরে একটু হোয়াইটের সাথে ব্রাউন টাউনগুলো একটু মিক্স করে না এরকমভাবে এখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছি। এই জায়গাটাতে, এই পাশটাতে, এই সাইডটা।
এইভাবে এইটাকে কিন্তু পেন্টিং করে নিতে হবে একটু ঠিকঠাকভাবে আর কি। তো গ্রিন কালার আমি ডাইরেক্ট একটু নিয়ে নিচ্ছি এখানটায়, তো দিয়ে আমি এই জায়গাটাতে অ্যাপ্লাই করে নেব। এই যে যেখানটায় আমি এখন এমনি ব্রাশ দিয়ে প্রাইমারিটা ব্রাশে করে নিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। স্পঞ্জ দিয়ে করা যেতে পারে, তো ব্রাশ দিয়েও করা যেতে পারে, সবগুলো দিয়ে করা যায় আর কি। তো আমি এখানটায় আগে এইরকমভাবে একটু করে নিচ্ছি, তারপরে দেখা যাবে কি দিয়ে কি কালার। একটু ইয়েলো কালার নিয়ে নিয়েছি। তো একটু গ্রিন কালারও এখানটা নিয়ে নিচ্ছি আমি ব্রাশে করে এটাতে, তো ওটাও আমি এখানটায় এরকমভাবে দিয়ে দেবো। এই যে এখানটা একটু আইল্যান্ডের মতনই জাস্ট করে নিচ্ছি, এখানটা একটু গ্রিন কালারটাও দিয়ে নিচ্ছি একটু। ওই যে একটা এটা পুরো একটু আলাদা আর কি, যেমন সি বিচগুলো হয়ে থাকে তার থেকে একটু আলাদা টাইপেরই এটা করে নিচ্ছি। এখানটায় আমি একটা পাম ট্রি করে নেব। ওই যে একটা এটা পুরো একটু আলাদা আর কি, যেমন সি বিচগুলো হয়ে থাকে তার থেকে একটু আলাদা টাইপেরই এটা করে নিচ্ছি। এখানটায় আমি একটা পাম ট্রি করে নেব। এই যে এখানটা একটু দেখাচ্ছি, এখানটা একটু গ্রিনের টাচও আমি দিয়ে নিচ্ছি একটু। একদম ব্ল্যাক রাখলে জিনিসটা আমার ভালো লাগছে না, তাই কেউ ব্ল্যাকও রাখতে পারে। এরকমভাবে করে নিলাম। তো পাম ট্রিটা ওই যে সিস্কেপটা বলছি যেটা করছি আমি, এটা এখন একটু ইনকমপ্লিট আছে। তো যখন আমি এই ব্ল্যাক কালারের কাজই করছি, তো ওইখানটা আমি কটা লাইন বার করে নেবো, যেটা আমি মানে সিস্কেপের ধারে বলো লেকের ধারে বলো আমি প্রায় করেই থাকি। তো ওই যে তো না করলে কেমন একটা যেন লাগে, আমার ভালো লাগে না। তো আমি এই জন্য এখানটা এটা কিন্তু একটু আলাদা টাইপেরই স্কেপটা করলাম, একদম টপিক্যাল যেইটা হয় সেরকম টাইপের কিছুটা নয়, একটু আলাদা। তো এইটা করে নেওয়ার পরে এইগুলো কয়েকটা ফ্লাইং বার জাস্ট পট করে একটু করে নিলাম। তো এবারে স্কেপটাকে ঠিকঠাক করার পালা এই দিকটা।
এই যে আমি একটু ইয়েলো কালার নিয়ে নিচ্ছি, এই যে বললাম যে এটা সানসেটের ওপর করছি, তো সেই জন্য ইয়েলো টাচটা একটু দিয়ে নিচ্ছি বেশি করে এখানটায়। তো আর নিচের দিকটা তো আমি একটু ওই যে সিস্কেপ হলেও তো এখানটায় একটু রিফ্লেকশানের ব্যাপার ট্যাপার থাকবে, তো সেই জন্য আমি এখানটা একটু এরকমভাবে ইউজ করে নিচ্ছি ইয়েলো কালারটা। তো এখনও বাকি, দেখছি। তো ওই যে এটা যে সিস্কেপের ওপর করছি বললাম, তো সেই জন্য এখানটা আমি একটু হোয়াইট কালারটা বেশি বেশি করে ইউজ করে নেব। তো আর একটু আমি বেশি বেশি করে হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি, দিয়ে একটু এই যে এরকমভাবে একটু এফেক্ট দিয়ে নিচ্ছি। তো আমি আরেকটু হোয়াইট কালারও নেব, দিয়ে এখন আমার হয়নি ব্যাপারটা ঠিক, এরকমভাবে করে নিয়ে না আমি যে এখানটা একটু টেম্পোরারি সাজিয়ে রেখেছি, এটা বানালাম আমি। তো এটা একটা সানসেটের ওপরই সিনারি সিস্কেপের ওপর বানালাম। তো এই যে কটা ফ্লাইং বার্ডও করেছি, এখানে একটা পাম ট্রি করেছি, ওইদিকে একটা আইল্যান্ড মতনও করেছি এরকম। তো এই যে সিস্কেপটা কিন্তু দেখতে খারাপ লাগছে না, আর নিজের হাতের কাজের জিনিস দোকানের কেনা জিনিসের থেকে একটু আলাদাই মূল্যটা হয়। তো বানিয়ে নেওয়া যেতেই পারে ঘরে, আর এখানটায় কাটার সিস্টেম আছে, কেটে নিয়ে কিন্তু বাঁধিয়ে রাখাও যেতে পারে।